প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আগের ভিডিওতে আমরা এই কোষে দেখি একের এক এই অনুশীলনীর প্রথম 4টি অঙ্ক আমরা করেছি, ঠিক আছে। আজকে আমরা এই 5 থেকে 8 এই যে পরবর্তী 4টি অঙ্ক, এই 4টি অঙ্কের সমাধান করব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো 5 নম্বরের অঙ্কে কি বলা হয়েছে, একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা হলে 6.50 টাকা, অর্থাৎ 6 টাকা 50 পয়সা 6 টাকা 50 পয়সা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসাব করি। একটি খাতার দাম দেওয়া আছে, 15টি খাতার দাম বার করতে হবে। তাহলে একটি জিনিসের দাম যদি দেওয়া থাকে, বেশি জিনিসের দাম বার করতে হয়, কি করতে হয়? তাহলে একটি জিনিসের দাম দিয়ে ওই সংখ্যাটিকে গুণ করতে হয়। অর্থাৎ একে যদি আমরা 15 দিয়ে গুণ করি তাহলে আমরা কিন্তু সমাধান পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো 5 নম্বরে একটি খাতার দাম, যেহেতু একটি খাতার দাম কত, 6 টাকা 50 পয়সা, 6.50 টাকা, 50 টাকা। অতএব কটি খাতার দাম বার করতে হবে? 15টি। 15টি খাতার দাম, 15টি খাতার দাম সমান, তাহলে একটি খাতার যা দাম তাকে যদি 15 দিয়ে গুণ করি তাহলে 15টি খাতার দাম পেয়ে যাব। 6.50 গুণিতক 15 টাকা, 15 টাকা। তাহলে সমান, এই দশমিকটা উঠিয়ে দিই, তাহলে 650 বাই দশমিকের জন্য 1, দশমিকের পর যটি সংখ্যা থেকে তটি শূন্য বসে যায়, গুণিতক 15 টাকা। এখানে কাটাকুটি করি, 0 0 5 দিয়ে যদি কাটি, 3 5 15, 5 2 10, ঠিক আছে। আর তো যাচ্ছে না, তাহলে সমান 65কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হয়, 65কে 3 দিয়ে গুণ, 3 5 15, 5 হাত থেকে 1, 3 6 18 আর 1 19, 195, 195 বাই 2, এত টাকা। তাহলে এটিকে দশমিকে নিয়ে আসি, তাহলে 195কে যদি 2 দিয়ে ভাগ করি, 9 2 18, 8 9 1 9 15, 7 2 14, 4 5 1 5, দশমিক, তার জন্য একটা 0, 5 2 10, তাহলে 97.5 টাকা সমান 97.5 টাকা। হয়ে গেছে। ভাষাটা আমরা লিখে দিই। ভাষাটি কি বলেছে, যে 15টি খাতার দাম কত হবে তা হিসাব করি। তাহলে অতএব 15টি খাতার দাম 97.5 টাকা হবে, ঠিক আছে। এরপর 6 অঙ্কটি করা যাক। দেখো 6 অঙ্কে বলা হয়েছে যে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। অর্থাৎ একটি চিনির প্যাকেটের ওজন 2.84 কিগ্রা, মোট প্যাকেট কটি আছে? 12টি। তাহলে মোট চিনির ওজন যদি বার করতে হয় তাহলে কি করতে হবে না, একটি প্যাকেটের যা ওজন তাকে যদি 12 দিয়ে গুণ করি তাহলে মোট চিনির ওজন পেয়ে যাব, ঠিক আছে। এখন বলা হয়েছে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা। বাক্স এবং প্যাকেট মিলিয়ে একসঙ্গে যখন ওজন করা হয় তখন ওজন হয় 36 কিগ্রা। তাহলে বাক্সটির ওজন কত হবে? এই মোট ওজন থেকে যদি আমি চিনির ওজনটি বাদ দিয়ে দিই তাহলেই তো বাক্সটির ওজন পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে 12টি প্যাকেটের মোট ওজন কত সেটি আগে আমাকে বের করে নিতে হবে। 6 একটি চিনির প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। একটি চিনির প্যাকেটের ওজন এটি। অতএব 12টি চিনির প্যাকেটের মোট ওজন সমান, একে 12 দিয়ে গুণ করলেই পাওয়া যাবে, 2.84
গুণিতক 12 এত কিগ্রা। তাহলে দশমিক তোলার দরকার নেই, এমনিতেই গুণ করে দিই। তাহলে দেখো 2.84কে 12 দিয়ে গুণ করে দিই। 2.84 12 দিয়ে গুণ। দশমিকের গুণ আশা করি তোমরা সকলেই জানো, যদি না জানো দেখে নাও, যদি ভুলে গেছো আবার মনে পড়ে যাবে। দেখো 4 2 8, 8 2 16, 6 হাত থেকে 1, 2 2 4কে 5, 10 দিয়ে 0, 1 4 4, 1 8 8, 1 2 2, যোগ করলে হয় 8, 6 4 10, 8 5 13, 1 14, 2 আর 3, 3408। ঠিক আছে, এরপর যদি দশমিকটি বসাই, দশমিকটি কোথায় বসাবো? দেখো এইখানে দুটোর পরে দশমিক আছে, ডান দিক থেকে দুটোর পরে, অর্থাৎ এখানেও ডান দিক থেকে দুটোর পরে দশমিক বসিয়ে দেবো। তাহলে হয়ে গেল 34.08 কিগ্রা সমান 34.08 কিগ্রা। তাহলে 12টি চিনির প্যাকেটের মোট ওজন আমি পেয়ে গেছি। ঠিক আছে, এখন কি বলা হয়েছে যে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36। তাহলে 36 থেকে যদি আমরা চিনির ওজনটি বাদ দিই, অর্থাৎ 34.08 কিগ্রা বাদ দিই, তাহলে বাক্সের ওজন পড়ে থাকে। আচ্ছা, তাহলে অতএব বাক্সের ওজন সমান 36 বিযুক্ত 34.08 কিগ্রা। তাহলে এখানে যদি বিয়োগ করি 36 বিযুক্ত 34.08, অর্থাৎ 36 থেকে যদি বিয়োগ করা হয় তাহলে 36, এরপর দশমিক আছে 34.08, 8 আছে কত, 10 2 10, 1 1 আছে 10 9 10, দশমিক 4 হাত থেকে 5, 5 আছে 6, 1 6, অর্থাৎ 1.92 কিগ্রা সমান 1.92 কিগ্রা। 92 কিগ্রা। তাহলে আমরা পেয়ে গেলাম যে বাক্সের ওজন কত। এবার ভাষাটা লিখে দিই। ভাষাটি কি বলা হয়েছে, হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। অতএব বাক্সটির ওজন 1.92 কিগ্রা হবে। 1.92 কিগ্রা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো এরপরের অঙ্কটি শুরু করা যাক। এরপর 7 অঙ্ক। 7 অঙ্কে কি বলা হয়েছে, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। অর্থাৎ মোট চালের 0.75 অংশের দাম 1800 টাকা, তাহলে 0.15 অংশের দাম কত? ঠিক আছে, তাহলে দেখো যেহেতু মোট চালের 0.75 অংশের দাম কত? 1800 টাকা। 1800 টাকা। অতএব মোট চালের এক অংশের দাম নিশ্চয়ই আরো কম হবে, 1800 বাই 0.75 টাকা। অতএব মোট চালের কত অংশ বলা হয়েছে? 0.15 অংশের দাম। 0.15 অংশের দাম সমান 1800 বাই 0.75, এর থেকে তো বেশি হবে, তাহলে অতএব 0.15 এত টাকা। তাহলে সমান, দেখো এখানেও দুটোর পরে দশমিক, ডান দিক থেকে দুটোর পরে, এখানেও দুটোর পরে দশমিক, অর্থাৎ দশমিকগুলোকে আমি তুলে দিতে পারি। তাহলে 1800 বাই 75 গুণিতক 15 এত টাকা। কাটাকুটি করা যাক, 15 একে 15, 5 15 75, 5 দিয়ে কাটাকাটি করা যাক, 5 একে 5,
3 5 15, 16 17 18 3 30, 5 6 30, 360 সমান 360 টাকা। 360 টাকা উত্তর পেয়ে গেলাম। ভাষাটা লিখে দিই। অতএব কি বলা হয়েছে যে মোট চালের, এইখান থেকে ভাষা দেখলেই হবে যে মোট চালের 0.15 অংশের দাম এত টাকা। অতএব মোট চালের 0.15 অংশের দাম 360 টাকা। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো এরপর 8 অঙ্কটি করা যাক। 8 অঙ্কে কি বলা হয়েছে দেখো, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। অর্ধেক, আগের ভিডিওতে আমি বলেছিলাম সম্পূর্ণ অংশ মানে 1 অংশ, তাহলে অর্ধেক মানে কত, 1/2 অংশ, অর্থাৎ অর্ধেকের 7/8 অংশ, অর্থাৎ 1/2 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। এবং বাকি জমি, তার মানে ভাইকে দেওয়ার পর যে বাকি জমি থাকে সেই জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়, ছবি এঁকে দেখাতে হবে। তাহলে প্রথমে আমি কি বার করব, যে মোট জমিটি কত সেটি ধরে নেব, তারপর ভাইকে কত দিয়েছেন এইটি প্রথম বার করতে হবে। তাহলে দেখো প্রথমে আমি ধরে নিই যে মনে করি অনিতাদির মোট জমি 1 অংশ, মোট জমি সমান 1 অংশ ধরে নিলাম। এরপর অতএব তিনি তার ভাইকে দিয়েছেন কত, অর্ধেকের 7/8 অংশ। তাহলে অর্ধেক মানে হয় 1/2, 1/2 7/8 অংশ সমান 7 1 7 আর 2 16, অর্থাৎ 7/16 অংশ তিনি তার ভাইকে দিয়েছেন। এরপর বলা হয়েছে যে বাকি জমি, অর্থাৎ ভাইকে দেওয়ার পর যে বাকি জমি, সেই জমি 3 ছেলেকে ভাগ করে দিয়েছেন, অর্থাৎ বাকি জমি কতটা পরিমাণ আছে সেটা বের করে নিতে হবে। তাহলে অতএব ভাইকে দেওয়ার পর বাকি জমি সমান মোট জমি 1 অংশ। তাহলে মোট থেকে ভাইকে যেটি দেওয়া হয়েছে সেটি যদি বাদ দিই তাহলে বাকি জমি পেয়ে যাই। তাহলে 1 বিযুক্ত 7/16 অংশ, 7/16 অংশ, তাহলে সমান, ভগ্নাংশ বিয়োগ করা যাক। মুখে মুখে তোমরা করে নিতে পারো যেভাবে বলেছি, এই দুটোকে বিয়োগ করে উপরে বসবে, নিচে যা আছে তাই বসবে। ঠিক আছে, তাহলে 16 1 16 বিযুক্ত 7/16 অংশ সমান 7 কত 16 9 16, 9/16 অংশ। ঠিক আছে, তাহলে এই যে 9/16 অংশ, 9/16 অংশ, এটি তিনি কি করেছেন, 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। প্রত্যেক ছেলে কত করে পাবে, তাহলে এই যে জমির পরিমাণ, এই পরিমাণ জমিকে 3 ভাগ করতে হবে। তাহলে অতএব প্রত্যেক ছেলে জমি পেল সমান মোট জমি 9/16, এটি ভাগ করছে 3 জনের মধ্যে, এত অংশ। তাহলে সমান, যদি ভাগটাকে আমরা গুণ করি তাহলে ভাজিতককে গুণিতক করলে পরের ভগ্নাংশটি পাল্টে যায়। এখানে 3-এর নিচে 1 আছে, 1 চলে গেল উপরে, 3 চলে এলো নিচে, অংশ কাটাকুটি যদি করি 3 1 3, 3 3 9, তাহলে সমান 3/16 অংশ। অর্থাৎ প্রত্যেক ছেলে 16 ভাগে 3 ভাগ করে পেয়েছেন। ঠিক আছে, এইবার আমরা যদি ছবিটি আঁকি তাহলে দেখো মোট কত ভাগ জমিটিকে করা হয়েছে, 16 ভাগ, কারণ এখানেও ভাই পেয়েছে 16 ভাগের মধ্যে 7 ভাগ এবং ছেলেরাও পেয়েছে 16 ভাগের মধ্যে 3 ভাগ করে। ঠিক আছে, অর্থাৎ মোট জমিটিকে 16 ভাগ করা হয়েছে। তাহলে এখানে যদি আমরা ছবিটি আঁকি, 1 2 3 4,
2 3 4, তাহলে 1 2 3 4, 1 2 3 4, 16 ভাগ হয়ে গেছে। 16 ভাগের মধ্যে প্রথমে 7 ভাগ দিয়েছে ভাইকে, তাহলে প্রথম 7 ভাগ আমরা ধরে নিলাম যে এই 7 ভাগ। এক 2 3 4 5 6 7, এই 7 ভাগ, এই 7 ভাগ তিনি ভাইকে দিয়েছেন। এই 7 ভাগ তিনি ভাইকে দিয়েছেন, ঠিক আছে। এরপর প্রত্যেক ছেলে, 3 ছেলে, তাহলে প্রথম ছেলেকে এই 3 ভাগ দিয়েছেন, এই 3 ভাগ প্রথম ছেলেকে দিয়েছেন। এই 3 ভাগ দ্বিতীয় ছেলেকে দিয়েছেন, এই 3 ভাগ দ্বিতীয় ছেলেকে দিয়েছেন, ঠিক আছে। এবং এই 3 ভাগ তৃতীয় ছেলেকে দিয়েছেন, এই 3 ভাগ তৃতীয় ছেলেকে দিয়েছেন। আলাদা আলাদা চিহ্ন দিয়ে বুঝিয়ে দেব যে কোনটি কার ভাগ। ঠিক আছে, মোট 16 ভাগ করে দিয়েছি, এইখানে আমরা চিহ্নগুলো লিখে দেব। এইরকম চিহ্ন যে ভাগে আছে সেই ভাগটি দিয়েছেন বড়, বড় না ভাই, আগে ভাইয়ের ভাগ, ভাইয়ের অংশ, ভাইয়ের অংশ। এরপর এইরকম চিহ্ন আছে বড় ছেলের অংশ, বড় ছেলের অংশ, বা বড় না লিখে তোমরা প্রথম লিখতে পারো, প্রথম, প্রথম দ্বিতীয় তৃতীয় লেখাটাই ভালো। প্রথম ছেলের অংশ, এটি হচ্ছে দ্বিতীয় ছেলের অংশ, দ্বিতীয় ছেলের অংশ। এটি হচ্ছে তৃতীয় ছেলের অংশ, তৃতীয় ছেলের অংশ। ছবির সাহায্যে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। এটি উত্তর চেয়েছিল, তাহলে আশা করি অঙ্কটি বুঝে গেছে, বুঝতে পেরেছো সবাই, কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা হয় বুঝতে, আবার ভিডিওটি দেখবে এবং বারবার দেখে বোঝার চেষ্টা করবে। তাও যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আজকে এখানে শেষ, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরের অঙ্কগুলো দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।